হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেল 2.5 মাসে 63 শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যার মধ্যে আইসিইউর অপেক্ষায় থেকে মারা গেছে অন্তত 53 শিশু। অপ্রতুল আইসিইউ ও হাসপাতালের দায়িত্বরত নার্সদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বজনরা। এদিকে রোববার এক সভায় চলমান সংকট কাটাতে হাসপাতালটিতে 4টি ভেন্টিলেটর মেশিন সরবরাহের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ নিয়ে আরো জানাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। আর রকি, এই মুহূর্তে 4টি ভেন্টিলেটর পর্যাপ্ত কিনা, কি বলছে চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। রোগীর স্বজন রয়েছে, তারা আইসিইউর জন্য প্রহর মূলত আসলে গুনছেন। এই প্রহর গুনতে গুনতে কিন্তু আমরা দেখেছি যে 18 দিনে প্রায় 51 শিশুর আইসিইউর সংকটের কারণে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকার কিন্তু নড়ে চড়ে বসে। এরই মধ্যে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4টি ভেন্টিলেটর দেওয়ার কথা বলা হয়েছে, যদিও এখনো পর্যন্ত সে ভেন্টিলেটর এসে পৌঁছায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেটি আমাদেরকে বলছেন যে আগামী কালকে নাগাদ হয়তো এই ভেন্টিলেটর আসার তারা সম্ভাবনা দেখছেন। কিছুক্ষণ আগেই আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে বিএনপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রয়েছেন রফিকুল ইসলাম, তিনি হাসপাতালের চিকিৎসক সহ এই শিশু ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে তাদের সাথে সেখানে শিশু ওয়ার্ডটি পরিদর্শন করেছেন এবং হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেছেন এবং এরপরে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আসলে মূলত যে সরকার এই বিষয়টা নিয়ে সচেষ্ট রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্দেশনা দিয়েছেন যে এই 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 সংকট যে কোনো মুহূর্তে আসলে কাটানোর জন্য এবং তারা সেটি আসলে করে যাচ্ছেন। আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট শয্যা আইসিইউ শয্যার সংখ্যা 40টি রয়েছে। তবে নিজস্বভাবে আসলে শিশুদের জন্য আইসিইউ বেড সংখ্যা বরাদ্দ নেই। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে এই 40টির মধ্যে 12টি শিশু আইসিইউ ডেডিকেটেড ইতিমধ্যে করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের নিজস্ব জনবল দিয়েই মূলত আসলে এই শিশু যে আইসিইউটি রয়েছে শয্যা সেটি তারা আসলে পরিচালনা করে যাচ্ছেন। এই ক্ষেত্রে তাদের কিছুটা আসলে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে। পরবর্তীতে আমরা যতটুকু আসলে জানতে পারছি যে এই সম্পত্তি হয়তোবা কিছুটা নিরসন হতে পারে। তবে যারা স্বজনরা রয়েছেন তারা বলছেন যে কর্তৃপক্ষ যদি আসলে কার্যকর এখনই ব্যবস্থা না নেয় তাহলে আরো শিশুর প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রকি, আপনাকে ধন্যবাদ।